বলবে আল্লাহ আনতা লা শারীকা লাক, আপনি একক, আপনার আবার প্রতিবেশী কোথায় দিকে আসলো? আল্লাহ তাআলা বলবে কে রে, আমার নবী বলে নাই আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরের সাথে যারাই সম্পর্ক রাখছে, যারাই শ্রম দিছে, তারাই আমি আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আমি তো আবার হক কথা কই, ওই যে হক কথা কইলে পরে শুক্রকে ভিন্ন হয়ে যাবে। আপনি মসজিদের জন্য শ্রম দিবেন, আপনার দোষ বেশি হবে। আপনি ক্যাশিয়ার কব কি জানেন, কিছু কিছু মানুষ আছে কবরে ক্যাশিয়ার বানাইছে, পুতি না হলুদের ব্যবসা করে, টেহা সবন খাড়াইছে, বলে না? আপনাদের এলাকায় নেই, আমাদের ওইদিকে আছে, মাইকের আওয়াজ যায় না, এই জন্য বলতেছে, শুনলে পরে কালকে সকাল 10টার সময় আমার মাঝখানে পাবো। মুসলমান, আপনি মসজিদের সভাপতি, আপনার দোষ বেশি, মসজিদের সেক্রেটারি দোষ বেশি, কারণ পদে আছে যারা সমালোচনা আছে তাদের কথা বলে ঠিক না। মানুষ কি বললো দেখার বিষয় না, আল্লাহ কি বললো এটা দেখার বিষয়। অনেক মানুষ আছে মসজিদে টাকা দেয়, জমি দেয়, বাহ বাহ শোনার জন্য, তাদের বাহ বাহ মাটির উপরে, মাটির নিচে আল্লাহ কবে তোর আমি চিনি, কথা বলে ঠিক না। দুনিয়ার কে কি বললো দেখার বিষয় না। আমার বাপ মসজিদের মুতাওয়াল্লি ছিল, মাফ নাই, এখন আমাদের এগুলো দায়িত্ব পালন করতে হয়, করব, মসজিদের সাথে সম্পর্ক রাখবো। ও মুসলমান, মনে রাখেন কিয়ামত পর্যন্ত মসজিদের কাম আপনি শেষ করতে পারবেন কি আরে জানেন? কারণ আপনি যদি শেষ করেন, আপনার ছেলে নাতি বুদ্ধি তাদের জান্নাত দরকার নাই, তারা কেমন করে জান্নাত কামাই করবে? তারাও একটু কাজ করবে, এভাবেই হবে। ও মুসলমান, আহলে মসজিদ, মসজিদওয়ালা যারা, তারা মসজিদের সাথে সময় লাগায়, শ্রম দেয়। আবার অনেক মানুষ আছে মসজিদে নিয়মিত আসে, হুজুর এক উক্ত থেকে দুই উক্ত না থাকলে পরে হুজুরের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। আছেন এরকম? আপনাদের ইমাম সাহেব আমার কিন্তু কোয়া নাই, হুজুর এগুলো কই না আমার জ্বালায়, আপনাদের কথা ভালাই গো, আলহামদুলিল্লাহ। যদি এরকম থাকেন ঠিক হয়ে যায়, কারণ উলামায়ে কেরামকে, ইমাম সাহেবকে যদি আমি কষ্ট দেই, ও মুসলমান, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। উলামায়ে কেরাম তাদের বিচার পর্দার আড়ালে করা হবে। আপনার আমার বিচার ওই যে ওই জায়গায় ঘুষ খাইছি, সুদ খাইছি, মানুষকে গালি দিছি, বাতর ছাড়ছি, মানুষের সামনে বিচার। উলামায়ে কেরামকে একটা ভিআইপি রুমে এনে বিচার করবে। আল্লাহ তাআলা বলবে তোদের বিচার করব, তোদের ইলম দিছিলাম, তোদেরকে লজ্জা দিব না, জাহান্নামে দিব না, জান্নাতে যা। কিন্তু তার আগে একটা কথা, তোদেরকে যারা মহব্বত করছে, ভালোবাসে, দেখ কে কে আছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া পরে তোরা যা। সুবহানাল্লাহ। ও মুসলমান, মসজিদে ইমামতি করি, জানি যে একটু বিপদের সময় পাশে দাঁড়ায়, তার জন্য দোয়া আসে। অনেক জায়গায় ইমামতি করে এসে চলে এসেছি, এখনো ওই মানুষগুলোর কথা মাথার মধ্যে কাজ করে, এরকম কি মনের ভিতর বেসে ওঠে, আরে মানুষগুলো কত ভালো ছিল। আবার অনেক মানুষ এরকম আছে, মনে চায় মারা গেলে পরে মাটি দিমু, আত্মীয়রা দোয়া করি, কিন্তু মনে থেকে কয় যা বাটাম ফাটাবো, যা, দুনিয়ার মধ্যে মেলা জ্বালা, যা কবে, কষ্টের কারণে বলে না। সাবধান, উলামায়ে কেরামকে আমরা কখনো নেগেটিভ সাইডে দেখব না, পজিটিভ দৃষ্টিতে দেখবো। ও মুসলমান, আপনি আমি মানুষ, আমাদের নজর এদিক সেদিক গেলে কিছু হয় না। হুজুর খালি একটু কোনায় চলে পরে হুজুর খারাপ, তাই না? হুজুর কি ফেরেশতা নাকি? হ্যাঁ, হুজুরের নজর এদিক সেদিক হলে সমস্যা না। বাজান, তিনও মানুষ, তারও নফসানিয়াত আছে, একটু এদিক সেদিক হতে পারে, তবে উলামায়ে কেরাম সোচ্চার আপাতত হয় না। শয়তান ওয়াসওয়াসা অনেক সময় দিলে পরে আপনি আমি গোপনে